আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সয়াবিনের মুইঠার তরকারি। এটি একটি দুর্দান্ত ভিন্ন স্বাদের রেসিপি। নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মজাদার এই রেসিপিটি আমি কি করে তৈরি করলাম একবার দেখে নিন। দেখুন, আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি 1 প্যাকেট সয়াবিন এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। সয়াবিনকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব, তাই সয়াবিনকে আমি এখন জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে একটি ঝাঁঝরি বাটির মধ্যে উঠিয়ে জল ঝরিয়ে নেব। সব সয়াবিনগুলোকে আমি উঠিয়ে নিলাম বাটিতে। দেখুন বাটিতে আমি উঠিয়ে নিয়েছি এবং ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর সয়াবিনগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে পেস্ট করে নেব। ব্লাইন্ডারে সয়াবিনগুলো অল্প অল্প করে নিয়ে পেস্ট করে নেব। দেখুন আমি সয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি। একটু গোটা গোটা ভাবেই পেস্ট করেছি। সব সয়াবিনগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমি এই সয়াবিনের পেস্টের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1/2 চামচ। কালো জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে। আর দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দেব জিরের গুঁড়ো 1/2 চামচ। আর দেব 1/2 চামচ চিনি। আর দেব 1/2 বাটি বেসন। আর 1/2 বাটি বেসন পরে রেখে দিয়েছি, পরে দেব। ভালো করে এবার মেখে নেব। আর একটু বেসন দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দেখুন আমি মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি 2 হাত লাগিয়ে মুইঠাগুলো তৈরি করছি। ঠিক এই রকম আকৃতির মুইঠাগুলো তৈরি হবে। একটু লম্বা লম্বা মোটা মোটা টাইপের। অনেকটা ডিমের মতো দেখতে হবে। দেখুন আমি সব মুইঠাগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি।
এখন সব মুইঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই মুইঠাগুলোকে ভেজে নেব। দেখুন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মুইঠাগুলো আমি ভেজে নেব। দেখুন মুইঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুটো মুইঠা আমি ভালো করে ভেজে নেব, তারপর আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। একটু খুন্তি দিয়ে আমি দেখে নেব এক পিঠ হয়েছে কি না। না, এখনো হয়নি, তাই আমি তুলতে পারলাম না। এক পিঠ হলে আমি উল্টিয়ে অপর পিঠটা ভেজে নেব। দেখুন এবার হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো মুইঠা ভেজে নেব। এবার আমি আরেকটা দিয়ে দিলাম। দেখুন মুইঠাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। চারখানা মুইঠা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সব মুইঠাগুলো ভেজে নেব। সব কটা মুইঠা আমি এইভাবেই ভেজে নিয়েছি। এবার সবই আমি তুলে নেব। দেখুন আমি সেই মুইঠা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো একটু ভেজে নিলাম। এবার ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। দেখুন মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঝোল ফুটে এলে আমি মুইঠাগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন ঢাকাটা আমি উঠিয়ে দেব। ঝোল ফুটে গেছে। এবার এক এক করে সব মুইঠাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন সব মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিট আবার আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার ফিরে আসবো। দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা উঠিয়ে দিলাম। আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা পেস্টটা দিয়ে দিলাম। চিনি আর গরম মশলাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে রান্নাটা ঢেলে নেব। দেখুন আমার সয়াবিনের মুইঠার তরকারি রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা সয়াবিনের মুইঠা তরকারি রান্না করে খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।